Do subscribe my educational creativity channel at first. educational creativity চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে 7ই জানুয়ারি এসএসসি যে 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল যে মামলা শুনানি রয়েছে 7ই জানুয়ারি গতদিন একটা শুনানি হয়েছে, দীর্ঘক্ষণ সেই শুনানি হয়েছিল, সারাদিন ধরেই। আবার এই শুনানি 7ই জানুয়ারি। তার আগে একটি বড় খবর, যেখানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বারবার বলে দিচ্ছেন যে যোগ্য অযোগ্য বাছাই করতে হবে, যে 8% বা 14% যোগ্য অযোগ্য রয়েছে সেটা বাছাই করতে হবে। এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। উনি বোর্ডকে বা কমিশনকে বলেছেন। তো এখন যোগ্য বঞ্চিত শিক্ষক শিক্ষিকার ঐক্যমঞ্চ থেকে একটা বৃহত্তর আন্দোলনে নামতে চাইছেন, যে যাতে করে যে 8% আর 14% শিক্ষক শিক্ষিকার জন্য সমস্ত শিক্ষককে সাফার না করতে হয়, তাদের রুজিতে যেন আঘাত না পড়ে। তার জন্য 27শে ডিসেম্বর ভীষণ আন্দোলন, শিয়ালদা থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত বিশাল আন্দোলন, যে অযোগ্য বাছাই করে সঠিকভাবে তুলে দিতে হবে সেই লিস্ট কোর্টের কাছে, তাহলে যোগ্যদের সমস্যা হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ, যেটি 2রা জানুয়ারি একদম চিফ জাস্টিসের বেঞ্চে আরেকটি মামলা কিন্তু লিস্টেড হয়েছে। 2রা জানুয়ারি সেটি এই এসএসসির মামলা একদম লিস্টে 1 নম্বরে আছে, সিরিয়াল নাম্বার। তাহলে কি 2রা জানুয়ারি কি আবার কি এসএসসির মামলাটি আবার উঠবে? যেহেতু 1 নম্বর সিরিয়ালে রাখা হয়েছে, কোনো কি এর গুরুত্ব আছে? সেটাও এসএলপি করা হয়েছে, সেই একটি মামলা 2রা জানুয়ারি লিস্টেড আছে। না বিচারপতি 7ই জানুয়ারি একই সঙ্গে শুনবেন, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে তো আমরা কেস নম্বর সহ কিন্তু আমরা দেখতে পাবো, ডায়েরি নম্বর ইনপুট করে আমরা কিন্তু দেখতে পাবো। তার আগে বলে দিই, 27শে ডিসেম্বর যে আন্দোলনটি রয়েছে, অবশ্যই যোগ্য শিক্ষক শিক্ষিকার ঐক্যমঞ্চের পক্ষ থেকে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আসার জন্য অনুরোধ করা হচ্ছে, যে আপনারা আসুন, বৃহত্তর আন্দোলন গড়ে তুলুন, যাতে করে স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের সম্পূর্ণ তালিকাটি কোর্টের সামনে তুলে দিয়ে যোগ্যদেরকে চাকরিতে নিযুক্ত রাখার জন্য ব্যবস্থা করে যথারীতি। প্রয়োজনে স্কুল সার্ভিস কমিশন ভালো আইনজীবীদের নামিয়ে ভালো সওয়াল করিয়ে বা অযোগ্যদের তালিকা অবশ্যই কোর্টে জমা করুক এবং যোগ্যদের সেফ জোনে রাখুন। এটাই হচ্ছে আপডেট। চলুন আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কোন মামলাটি আবার লিস্টেড হয়েছে আমরা দেখে নিই, বা 2রা জানুয়ারি প্রথমে আছে। দেখুন, সুপ্রিম কোর্টে আমরা ওয়েবসাইটে চলে এসেছি। ডায়েরি নম্বর 20930 2024 ফাইল অন 4/5/2024। এখানে কেস নাম্বার এসএলপি নাম্বার এখানে দেওয়া নেই, সিএনআর নাম্বার দেওয়া আছে, প্রেজেন্ট লিস্টেড। দেখুন সিরিয়াল নম্বর 1, সেই জন্য আমি এটা গুরুত্ব আরোপ করছি বা আপনাদের দেখাচ্ছি। অনারেবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার। তাহলে কি ওই 7ই তারিখ শুনানি হবে, না 2 তারিখ আবার একটু শুনানি হবে, বা কিছু তথ্য আবার ওখানে উঠে আসবে? এখানে দেখার বিষয় না, উনি মানে ম্যাটারটি শুনেই 7 তারিখে একসঙ্গে মার্চ করে দেবেন, সেটা কিন্তু ভীষণ ব্যাপার। টেন্টেটিভ কেস 2/1/2005, এখানে ক্যাটাগরি ও পিটিশনার দেওয়া আছে। আরেকটা গুরুত্বপূর্ণ আপডেটই, অবশ্যই আইনজীবীদের অবশ্যই উচিত যে শুধুমাত্র পুরো প্যানেল বাতিল নয়, পুরো প্যানেল বাতিল হলে তাহলে কি ওয়েটিং থেকে তারা চাকরি পাবে? কখনোই পাবে না। যারা অযোগ্য তাদের বাতিল হোক, আর যোগ্যদের কেন বাতিল হবে? পুরো প্যানেল বাতিলের দাবি কখনোই করা যেতে পারে না। এখানে যে দাবিটি হবে সেটি হলো, যারা এখনও রাস্তায় দাঁড়িয়ে আছে, চাকরি পায়নি, ওয়েটিংয়ে আছে, যারা বঞ্চিত হয়েছে তারা চাকরি পাক, আর অযোগ্যদের চাকরি চলে যাক। এটাই হচ্ছে সবার দাবি হওয়া উচিত। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন।